আবিষ্ট বিভব বা আবিষ্ট প্রবাহের জন্য একটাই সূত্র, যে আবিষ্ট তড়িৎচালক শক্তি ই এটা ইকুয়াল টু মাইনাস d∅/dt। এবার এটাই মেইন সূত্র, এটাকে এবার বিভিন্ন ক্ষেত্রে সূত্রটাকে চেঞ্জ করে বিভিন্ন ফর্মেট আনা হয়েছে। এবার তোমার বুঝতে হবে যে কোন প্রবলেমটা সলভ করতে গিয়ে আমি কোন সূত্রটা খাটাবো। এটা তুমি যদি বুঝতে পারো তাহলে মোটামুটি এই অধ্যায় নিয়ে তোমার আর চিন্তা ভাবনা করা লাগবে না। তো চলো আমি এখানে সুন্দর করে প্রবলেমগুলো একটার পর একটা প্রবলেমগুলো সলভ করে দিব। প্রবলেমটা সলভ করার জন্য যে সূত্রটা দরকার হয় সেই সূত্রটাও সুন্দর করে একটু বুঝাই দিব। তাহলে মোটামুটি তোমার এই ক্লাসটা করলে এই অধ্যায়ের উপর এমসিকিউ এর একটা বেশ ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটা একটা জ্ঞানমূলক এমসিকিউ, বলছে এসি পাওয়ার ক্যালকুলেশনের ইফেক্টিভ বা ইউজেবল কারেন্ট কি। দেখো এসি কারেন্ট কেমন দেখতে, এসি কারেন্ট দিক পরিবর্তন করে, এসি সাইনোসয়েডাল ওয়েভ দেখতে এরকম। তো এটা হচ্ছে কারেন্টের শীর্ষমান পিক ভ্যালু, যেটাকে আমরা আই নট দিয়ে প্রকাশ করি। এবার সবসময় কি শীর্ষমান আছে না, মানটা তো এক এক সময় এক এক রকম। তো এই কারণে আমরা কি করি, একটা অ্যাভারেজ মান বা আরএমএস মান নিয়ে হিসাব করি। অ্যাভারেজ মানের সূত্র হচ্ছে, গড় মানের সূত্র হচ্ছে 0.637 আই নট, অর্থাৎ শীর্ষমানের 63.7%। আর আরএমএস মান অর্থাৎ মূল গড় বর্গমান, তুমি ফার্স্ট পার্টে গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ পড়ছো না, সেরকম মূল গড় বর্গমান এটা হচ্ছে 0.707 আই নট, অর্থাৎ শীর্ষমানের 70.7%। তো আমাদের এই ইউজেবল মান, কার্যকর মান যেটা নিয়ে আমরা পাওয়ার ক্যালকুলেশন করি এসি প্রবাহের ক্ষেত্রে, সেই কার্যকর মানটা হচ্ছে আরএমএস মান। এটাই হচ্ছে কার্যকর মান, বা এটাকে বাংলায় আর একটা জিনিস বলা হয় আপত মান। এটা দিয়েই আমরা হিসাব নিকাশ করি, এটাই দিয়ে আমরা পাওয়ার ক্যালকুলেশন করি। তাহলে অ্যান্সার হবে হচ্ছে বি, আরএমএস কারেন্ট। ওকে, এবার এইচএসসি 26 ব্যাচ বোর্ড পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস শেষ করে এ+ নিশ্চিত করতে আজই আর বলা হচ্ছে একটি আবেশকে প্রবাহের সমীকরণ দেওয়া আছে 3t+8। তাহলে প্রবাহটা কি একটা ফিক্সড প্রবাহ, কনস্ট্যান্ট প্রবাহ না, সময়ের উপর নির্ভর করতেছে, ভ্যারিয়েবল, সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এবার এই আবেশকে উৎপন্ন ইনডিউসড ইএমএফ এর মান যদি হয়, ভোল্টেজটা যদি হয়, আবিষ্ট বিভব যদি হয় 12 ভোল্ট, তাহলে আবেশকের আবেশ গুণাঙ্ক কত, তার মানে সেলফ ইন্ডাকশন কোএফিসিয়েন্ট এল এর মান, স্বকীয় আবেশ গুণাঙ্ক এল এর মানটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা স্বকীয় আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে যে সূত্রটা জানি, সূত্রগুলো কিন্তু জানতে হবে। আবিষ্ট তড়িৎচালক শক্তি ই ইকুয়াল টু -L di/dt। এবার যেহেতু এখানে মান বলছে, দেখো মডুলাস মান বলছে, তুমি চাইলে তাহলে মাইনাসটাকে উঠাই দিয়ে জাস্ট এই যে মানটা লিখতে পারো, যেই মাইনাসটাকে আমরা বাদ দিয়ে লিখতে পারি, বা মাইনাসটা থাকলেও আপত্তি নাই, লাস্টে যখন আমরা উত্তর লিখবো মাইনাসটা বাদ দিয়ে উত্তরটা লিখবো। তাহলে এবার আমাদের কি বলছে, এটা হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 12 মাইনাস এল, এল এর মানটা আমরা বের করতে চাই, ডিডিটি অফ আই 3t+8, তাহলে -L 3t+8, তাহলে 3 টিকে করলে 1, 8 কে করলে 0, আর এখানে হচ্ছে 12। তাহলে অতএব L ইকুয়াল টু 12/3, তার মানে 4 হেনরি। সেলফ ইন্ডাকশন কোএফিসিয়েন্ট বা আবেশ গুণাঙ্ক, আবেশকের একক হচ্ছে হেনরি। মাইনাসটা নাই কেন, এই যে এটা তো মান ছিল, এই মাইনাসটা বাদ দিয়ে আমরা হিসাব করতেছি, তো এই কারণে মানে লাস্টে আর মাইনাসটা নিচ্ছি না। এবং দেখো অপশনে মাইনাসটা নাই, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে 4 হেনরি। এবং এল এর মান কখনো মাইনাস হয় না, এল এর মান, এল আবেশক, যেমন রোধের মান কখনো মাইনাস হয়, রোধের মান ওহম, কত ওহম, 10 ওহম, 5 ওহম, 3 ওহম, তাই না, ঠিক তেমনি আবেশক সেলফ ইন্ডাকশন কোএফিসিয়েন্ট